আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে ইনশাআল্লাহ সূরা সাবা এর 22 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল ইদউল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। হে নবী, আপনি ওই মুশরিকদেরকে বলে দিন, তোমরা যাদেরকে আল্লাহ ছাড়া অনেক মাবুদ হিসাবে মনে করে রেখেছ, জোগাড় করেছ, যেগুলোর ইবাদত করছ, তোমাদের অনেকগুলো মূর্তি আছে, মাবুদ আছে। কতটা মূর্তি ছিল কাবা ঘরে? 360টা মূর্তি ছিল। যে এত মূর্তি দরকার কারণ কি? বেশি মূর্তি হইলে যত বেশি হবে তত তাদের প্রতিরক্ষার ব্যবস্থা হবে, তত তাদের প্রতি সাহায্য নাজিল হবে। কমাই ফেললে তো কমে গেল সাহায্য। যে এরা তোমরা যে মনে করো আল্লাহ ছাড়া এদেরকে যে এত তোমরা ডাকো, এদের এত ইবাদত করো, এদের পূজা করো, লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা যাররা পরিমাণ, একেবারে পরমাণু পরিমাণ, পরমাণু যেটা দেখাও যায় না খালি চোখে, এইরকম পরিমাণ যদি কিছু কোনো ক্ষমতা থাকে সেটুকুনও তাদের হাতে নেই, কোনো ক্ষমতা তাদের হাতে নাই। যত মহাশক্তিশালী মানুষগুলোর পৃথিবীতে ক্ষমতার মসনদে বসে ফেরাউন হয়ে যায়, তারা কি মনে করেছিল যে সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে, কার হাতে কোনো ক্ষমতা নাই? এটা তারা বিশ্বাস করত? তারা বিশ্বাস কি করত? নিজেদের হাতে অনেক ক্ষমতা আছে, সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেছে মানুষ। কারণ কি? অমুককে মেরে ফেলতে বলে মেরে ফেলানো যাচ্ছে, যা খুশি তাই করা যাচ্ছে। এত সমস্ত ক্ষমতা তাদের হাতে, আল্লাহর হাতে কি থাকবে আর? তার মানুষের মনের, মানুষে ব্রেইনে, মগজে সমস্ত ক্ষমতা যে আল্লাহর হাতে, এইটা মানুষের মনে থাকে না। যখনই সে প্রচণ্ড ক্ষমতার অধিকারী হয়ে যায় তখন সে মনে করে তার হাতে সমস্ত ক্ষমতা আছে। লা ইয়ামলিকুনা মিসকালা যাররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের যাররা পরিমাণ, অনুপরমাণু পরিমাণ ক্ষমতা তাদের হাতে নেই। তো এখন যে অনেক জালিমরা জুলুম করে, কত মানুষকে হত্যা করে, সিরিয়া কি হলো, বিভিন্ন দেশের মধ্যে কীভাবে ম্যাসাকার হচ্ছে, তো আল্লাহ তাআলা ক্ষমতা না দিলে কি তারা এগুলো করে নাকি? তো আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য ক্ষমতা দেন, দেখেন কি করে বান্দা। ফেরাউনদেরকে আল্লাহ কিছুদিনের জন্য পরীক্ষা করে দেখেন। তারপরে যখন আল্লাহ তাআলা ধরেন, ইন্নাল্লাহা ইউমহেলু ওয়ালা ইউহমেলু, একটা কথা কোরআন হাদিসের নির্যাস আরবিতে আছে। ইন্নাল্লাহা ইউমহেলু ওয়ালা ইউহমেলু, আল্লাহ অবকাশ দেন, সময় দেন, কিন্তু আল্লাহ তাআলা কখনো ইগনোর করেন না। যে এতদিন পর্যন্ত জুলুম ত্রাস কায়েম করেছে, আল্লাহ তাআলা দেখেন নাই এমন নয়। আল্লাহ তাআলা প্ল্যান করে সময় দিয়েছেন, দেখি না বান্দা সুযোগ গ্রহণ করে কিনা, তওবা করে কিনা, আল্লাহর কাছে আসে কিনা। কিন্তু যখন আল্লাহ তাআলা ধরবেন, লা ইফলেতু, জালিমকে আল্লাহ রশি ঢিলা করে দেন, ঢিলা করে দেন, ঢিলা করে দেন, যখন ধরেন হ্যাঁচকা টান দেন আর ছুটতে পারে না। সুবহানাল্লাহ। এই আয়াতগুলোর, এই কথাগুলোর তাফসির বোঝার জন্য আমাদের জমানায় আল্লাহ তাআলা আমাদেরকে সরেজমিনে বোঝার মতো দলিল প্রমাণ দিলেন নাকি দেন নাই? সুবহানাল্লাহ। তারপরে শোনেন, আপনাকে আমাকে ছোটোখাটো ক্ষমতা কোনো জায়গায় আল্লাহ তাআলা দিলে খবরদার, ক্ষমতার অপব্যবহার করা যাবে। আপনি যদি মনে করেন সে ছোট, আমি বড়, সে মানে কিছু বুঝে না, আমি অনেক বুঝলাম, এই যে কোনো তরিকায় যদি আপনি কারো প্রতি জুলুম করেন, তাহলে জালিমকে আল্লাহ ছাড়বেন না কোনো দিন। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কেউ যদি, স্বামী যদি স্ত্রীকে জুলুম করে, স্ত্রী যদি স্বামীকে জুলুম করে, আপনি যদি মানুষের কাহিনী বসে বসে শুনেন, কী পরিমাণ জুলুমের কাহিনী শুনবেন বলেন তো দেখি। পারিবারিক জিন্দিগির মধ্যেও কোনো জায়গায় স্বামীগুলো একেবারে জালিম, স্ত্রীগুলো মজলুম হয়ে আছে। কোনো জায়গায় তার উল্টা, স্ত্রীগুলো জালিম, স্বামী বেচারা মজলুম, অসহায় হয়ে বসে আছে। এই আল্লাহ সুযোগ দিয়েছে, এমন ধারা ধরবে যে আল্লাহ তাআলা যে জালিম হবে তার কিন্তু খবর আছে, খবরদার। অত্যাকুজ জুলম, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি? অত্যাকুজ জুলম, জুলুমকে পরিহার করো, ভয় করো, খবরদার। কারণ ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমুল কিয়ামা,
এই জুলুম করা তোমার জন্য কিয়ামতের দিন অন্ধকার ডেকে নিয়ে আসবে। তুমি অন্ধকারে নিপতিত হবে, চোখে মুখে পথ দেখবে না, কি কঠিন পরিস্থিতি তোমার জন্য আসবে হে জালিম। কাজেই বড় বড় জালিমদের মধ্যে কথা সীমাবদ্ধ রেখে দিবেন না। ওদের জন্য আল্লাহ খালি বলছেন আপনি কোনো জায়গায় জুলুম করি কি না, আল্লাহ মাফ করুন। আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপের ক্ষেত্রে খবরদার খবরদার কোনো জুলুম করা যাবে না। জুলুম এত বড় জঘন্য কাজ, আল্লাহ তাআলা জালিমকে কোনো রকমে ছাড় দিবেন না। যে তিনি বলছেন যে আমার হক নষ্ট করেছ, তওবা করছো, মাফ করে দেব। মানুষের হক নষ্ট করেছে, মানুষের প্রতি জুলুম করেছ, সেটা আমি ক্ষমা করতে পারবো না, আমি করব না। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে জুলুম থেকে বাঁচিয়ে রাখেন। শুধু মাজলুম হওয়ার জন্য দোয়া করতে পারে না, আমি যেন জালিম না হই সেই দোয়াও করতে হবে। এই জন্য মানুষ মাখলুককে আল্লাহ দেখাই দেন, যুগে যুগে বড় বড় জালিমদেরকে ধরে আল্লাহ দেখাই দেন যে শোনো, ক্ষমতা কারো হাতে নেই, যাররা পরিমাণ ক্ষমতাও তাদের হাতে নেই, সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এত বড় আকাশ জমিনের যিনি ক্ষমতার মালিক, তোমাদেরকে বিভিন্ন জায়গা ছোটোখাটো একটু ক্ষমতা দিয়ে পরীক্ষা করে দেখেন মাত্র। জমিনে আসমানে কারো কোনো ক্ষমতা নেই। ওমা লাহুম ফীহিমা মিন শিরক। আর আল্লাহ তাআলার এই আকাশ জমিনের কোনো জায়গায় কোনো কিছু সৃষ্টি করতে, কোনো কিছু রিজিক দান করতে, কোনো কিছু পরিচালনা করতে কারো কোনো সামান্য বিন্দু মাত্র অংশগ্রহণ করার সুযোগ আছে? আপনি রুজি করে বাড়িতে টাকা পয়সা নিয়ে আসেন, সংসার চালান, তো এটা কি আপনার নিজের কৃতিত্বের কারণে হয়েছে? আল্লাহ তাআলা আপনাকে শারীরিকভাবে সুস্থতা দিয়েছেন, মানসিক সুস্থতা দিয়েছেন, চাকরি ব্যবসা জোগাড় করে দিয়েছেন। এই রিজিক কে আপনার জন্য বরাদ্দ করেছেন? আল্লাহ তাআলা। আমি করেছি এত কিছু, সব তো আমিই করলাম, এরকম মনে করার সুযোগ আছে? না, খবরদার খবরদার। আমি অসহায়, আমার আল্লাহ আমাকে ভিক্ষা দিয়েছেন। প্রত্যেকে আমরা এইভাবে চিন্তা করতে হবে। আমার যদি কোনো যোগ্যতা থাকে, প্রতিভা থাকে, আমার নলেজ যদি থাকে, এলেম থাকে, আমার জ্ঞান যদি থাকে, আমার কোনো বড় দায়িত্ব পালন করার সুযোগ হয়, আমি কোনো জায়গায় কর্তা হয়ে বসি, এসব কিছুই সমস্ত আল্লাহর পক্ষ থেকে দিয়ে আমাকে পরীক্ষা করে দেখছেন এগুলোর হক আদায় করি কি না, আমি গর্ব অহংকার করি কি না, আমি দায়িত্ব পালন করে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় ভীত থাকি কি না। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে তার পক্ষ থেকে দান করে আমাদেরকে পরীক্ষা করে যাচ্ছেন। কারো কোনো শিরক নেই, কেউ কোনো কিছু না, সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটা বিশ্বাস করতে হবে। অমুকে যদি সুপারিশ না করতেন তাহলে আমার চাকরিটা হতো না, এরকম মাঝে মধ্যে মনে করে। উসিলা হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার করেন, কিন্তু ফাইনাল তাকে তিনি সুপারিশ করবেন কি না এইটা কার পক্ষ থেকে বরাদ্দ হয়? আল্লাহর পক্ষ থেকে। কাজেই আপনি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ না হইলে সেই লোক আপনার জন্য সুপারিশ করতো না। এই জন্য সবচেয়ে বড় স্বীকৃতি, শুকরিয়া কার জন্যে? আল্লাহর জন্যে। তবে এরপরে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ব্যবহার করলে, কেউ কাউকে উপকার করলে তার শুকরিয়া জানানো জায়েজ আছে এবং জানানো উচিত। মানলাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি লোকদের শুকর আদায় করে না, সে আল্লাহরও শুকর আদায় করতে পারবে না। তো আল্লাহ তাআলা এটা বলে না যে কেউ তোমার উপকার করলে বলে আপনি আর কি করলেন, সব তো আল্লাহ করে দিয়েছে, কেন আপনাকে থ্যাংক ইউ বলবো, এটা বলার দরকার নাই। হ্যাঁ, তো আল্লাহরও হক আছে, বান্দারও হক আছে, কিন্তু আমরা তো আল্লাহর হক ভুলে যাই। এরপরে আল্লাহ তাআলা আরও বলেন ওমা লাহু মিনহুম মিন যাহির। আর কোনো বান্দার জন্য আল্লাহ ছাড়া কোনো যাহির নাই, কোনো সাহায্যকারী নাই। আল্লাহর সঙ্গে আল্লাহকে সাহায্য করতেও আল্লাহর কোনো একলা কুলাইতে পারছেন না, আল্লাহর একজন হেল্পার দরকার আছে, অ্যাসিস্ট্যান্ট আছে কেউ, এরকম চিন্তা করার কোনো সুযোগ নাই। ওমা লাহু মিনহুম মিন যাহির। আল্লাহ তাআলার কোনো সাহায্যকারী লাগে না। সমস্ত মাখলুক, যত বড়ই মাখলুক হোক না কেন, সবাই আল্লাহ তাআলার দয়া কৃপার উপরে বেঁচে আছে, সবাই তার কাছেই সাহায্য প্রার্থী, আর কেউ কাউকে সাহায্য করার কোনো অবস্থা নাই। আল্লাহকে তো সাহায্য করার প্রশ্নই আসে না, সবাই আল্লাহ সাহায্যের মুখাপেক্ষী। ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ। 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন
আল্লাহ তাআলার কাছে যখন মানুষের জন্য হিসাব নিকাশের সময় আসবে, সেদিন কেউ কেউ চাইবে যে হারে আমার আমলের দুর্বলতা যেভাবে আছে, কেউ যদি আমাকে উপকার করে আজকে পার করে দিতে পারতো। ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান উযিনা লাহ, কেউ কাউকে সুপারিশ করতে পারবে না তার কাছে কিয়ামতের দিন, তবে শুধুমাত্র যার জন্য পারমিশন দেওয়া হবে সে ছাড়া। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে সুপারিশ করার জন্যে পারমিশন দেবেন। তিনি পারমিশন না দিলে, আপনি যদি বলেন অমুক হুজুরের উসিলে আমি পার হয়ে যাব, কেউ কেউ মাঝে মধ্যে বলে যে যখন জান্নাতে যাবেন আমার কথা একটু মনে রাখেন, নাউজুবিল্লাহ। যাকে বলেন তার কি খবর, তার কি খবর হবে? সে তো করবে ইয়া নাফসি ইয়া নাফসি। হ্যাঁ, এটা ঠিক যে কেউ যদি সত্যি আল্লাহর কাছে মাকবুল বান্দা হয়ে যায়, সে তার প্রিয়জনের জন্য, আপনজনের জন্য, যার সঙ্গে তার অনেক ভালো সম্পর্ক ছিল, করতে পারবে। কিন্তু সেটা আজকে বোঝার কোনো উপায় আছে যে অমুক নিশ্চয়ই পার হয়ে যাবে আর আমি তার উসিলায় পার হয়ে যাব, তিনি আমার জন্য সুপারিশ করতে পারবেন, এরকম মনে করার সুযোগ আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমানদার কি চিন্তা করতেন যে আমি নিশ্চিন্তে পার হয়ে যাব? তাহলে আজকালকার জামানায় আমরা যদি একজন আমাকে বলি জান্নাতে যখন যান আমাদের কথা খেয়াল রাখেন, মাঝে মাঝে লোকেরা এরকম কথা বলে ফেলে, আল্লাহ মাফ করুন, খবরদার, এগুলো বলা শোনা কোনোটাই কোনো রকমই অ্যাকসেপ্টেবল না। কারো ব্যাপারে কেউ যে মনে করে আমি তো পার হয়ে যাবো, আমার কোনো চিন্তা নাই, তাহলে সে সবচেয়ে বড় মুসিবতে থাকবে। কারণ আল্লাহর ভয়ে ভীত থাকা, সন্ত্রস্ত থাকা, এই চিন্তায় পেরেশান থাকা হচ্ছে ঈমানের আসল লক্ষণ। আর কেউ যদি বলে যে না আমার কোনো চিন্তার দরকার নাই, আমি অনেক আমল করে ফেলেছি, নাউজুবিল্লাহ, তাহলে তার অবস্থা কি হবে? খুব খারাপ হবে, খুবই খারাপ হবে। কারণ আল্লাহর ভয় আসল জিনিস, ঈমানের আসল লেভেল। তবে আল্লাহর ভয় যেমন থাকা দরকার, আল্লাহর রহমতের আশাও পাশাপাশি থাকা দরকার। আবার একদম যদি হতাশ হয়ে যায় তাহলে আল ইয়াসু মিনাশ শায়তান, শয়তান আবার একদম হতাশ করে দেবে, সেদিকে আবার যাওয়া যাবে না। এই দুইটার মধ্যে বসবাস করতে হবে। আল ইমানু বাইনাল খাউফি ওর রাজা, ইমানের অবস্থান হচ্ছে এক পাশে ভয়, আরেক পাশে আল্লাহর রহমতের মাগফিরাতের আশা। এই দুটো নিয়ে সমান্তরালে আমরা বসবাস করব, দুইটাই সমান সমান হবে। আল্লাহর ভয় ভীত হয়ে একেবারেই হতাশ, এটা হওয়া যাবে না। আবার আল্লাহর রহমতের আশা করে বসে থাকবো, কোনো পেরেশানি নাই, এটাও ঠিক হবে না। সালফে সালিহিন বলছেন, তবে মৃত্যুর সময় এসে গেলে, সাকারাতুল মউত এসে গেলে, ওই সময় আল্লাহর রহমতের আশার পরিমাণ যেন আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দেন। ওই সময় চেষ্টা করতে হবে যে ওই দিকে কীভাবে মনোযোগ নেওয়া যায়। দেখেন আমাদের মাঝে মধ্যে কিছু শরীর খারাপ হয়ে যায়, হঠাৎ করে কোনো এক জায়গায় একটু বুকে ব্যথা শুরু হয়ে গেল, হঠাৎ করে একটু টেনশন শুরু হয়ে গেল, দুশ্চিন্তা চলে আসে মাঝে মধ্যে, কী সময় কি আমার হয়ে গেল কি না। এরকম আপনাদের হয় নাকি মাঝে মধ্যে? এরকম যখন হয় তখন তো আসলেই মানুষের এই শেষ নিঃশ্বাস যাইতে কতক্ষণ সময় লাগে। সুবহানাল্লাহ। 3 দিন আগে আমার লোকাল মসজিদের ইমাম সাহেব ফজরের সময় বললেন তার বন্ধুর মা ইন্তেকাল করেছেন বাথরুমের মধ্যে, ঢুকছেন কিরে বাইরে হন এখানে এতক্ষণ, পিটাপিটি করে কোনো আওয়াজ নাই, তারপরে তারা দরজা ভেঙে বা খুলে দেখলো যে মা মরে পড়ে আছে। তাহলে মৌত কত কাছে। এই খৌফটা যে কোনো মুহূর্তে রাত্রে শুতে গেলে শোয়ার বিছানায় আল্লাহুম্মা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ও আহইয়া, এই কথাটা মুখে দোয়া পড়ি, এর অর্থটা কি? যে এই মরণ আমার শেষ হইতে পারে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মৌতের সময় আল্লাহ রূহ যেভাবে উঠিয়ে নেন, হিনা লাম তামুত, যখন মরে না ঘুমের মধ্যে তখনও আল্লাহ তারা রূহ উঠাই নেন, ব্যাপক অংশ, সামান্য একটু অংশ বাকি থাকে। তো এই সময় মৌতের কথা মনে করে আল্লাহর কাছে হিসাব নিকাশের জন্য রেডি হওয়া, আল্লাহ কি নিয়ে যাচ্ছে আল্লাহ আপনার কাছে, তখন কিন্তু হতাশা চলে আসে। ওই সময় যেন হতাশা না আসে, শয়তান ওই সময় কী করবে, একদম হতাশ করে দেবে, আর তোমার কোনো বাঁচার কোনো উপায় নেই, মর, হতাশ হয়ে যাও। তো ওই সময় যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে
আল্লাহর রহমতের মাগফিরাতের আশা দিয়ে দিলটাকে ভর্তি করে দেন। সে আশা নিয়ে যেন আল্লাহ আমাদেরকে কবুল করান। তো আল্লাহ তাআলার কাছে এই শাফাআত করার মতো আল্লাহ পারমিশন দিবেন কাউকে কাউকে আল্লাহ তাআলা পারমিশন দিবেন, এবং সেই দেওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন যে সবাইকে আল্লাহ পারমিশন দেন না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে, কার সাহস আছে আল্লাহর কাছে সুপারিশ করবে কারো জন্যে? আল্লাহর পারমিশন ছাড়া কোনো ফেরেশতা কেউ কোনো হিম্মত করবে না, অপেক্ষায় থাকবে কখন সুপারিশ দরজা খোলে। মুমিন, সালেহিন, সিদ্দিকিন, শুহাদা তারাও সুপারিশ করবেন, কিন্তু তারাও অপেক্ষায় থাকবেন আল্লাহ পারমিশন দিচ্ছেন কিনা, না দিলে করতে পারবেন না। আর সর্বপ্রথম তো আল্লাহ তাআলা সুপারিশে তৌফিক দিবেন কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি সেজদায় আরশের সামনে মাথা নিয়ে লম্বা সেজদা করবেন, আর তিনি বলবেন যে আল্লাহ যে আমাকে সেখানে কত রকমের তাসবিহ আর দোয়া দিবেন যেগুলো দুনিয়াতে দেন নাই, এগুলো সহ আল্লাহ দিয়ে আমি মাথা নিচু করে আল্লাহর কাছে বলতে থাকবো আমাকে সুপারিশে পারমিশন দেওয়ার জন্য, উম্মতের জন্যে। তারপরে আল্লাহ তাআলা বলবেন মাথা উঠান, তারপরে আপনি কি চান, কি সুপারিশ করতে চান। তিনি সুপারিশের আল্লাহ তাআলা ওনাকে ক্রাইটেরিয়া দিয়েছেন, তিনি চাইলেই পারবেন না, আল্লাহ তাআলার ক্রাইটেরিয়া দেওয়া আছে যে কি মানের ভিত্তিতে সুপারিশ করতে পারবেন, সেটা অনুযায়ী তিনি তখন আল্লাহর কাছে সুপারিশ করবেন, আর আল্লাহ তাআলা ওনাকে পারমিশন দেবেন। এই কথা কোরআন পাকে অনেকবার আল্লাহ তাআলা বলেছেন। এই মক্কার কাফেরগুলো শিরক করতো, মূর্তিগুলো কি করবে তারা জানে ওইগুলো একটাও অরিজিনাল আসল আল্লাহ না, আসল মাবুদ না, এগুলা কি শুফাআ ইনদাল্লাহ, এরা সবাই আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, এই ইয়াকিন করতো তারা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরকম কারো পারমিশন নাই ডাইরেক্টলি সুপারিশ করার আল্লাহ তাআলার পারমিশন ছাড়া। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, আর কেউই সুপারিশ করতে পারবে না, শাফাআত করতে পারবে না, তবে যাকে আল্লাহ তাআলা খুশি আছেন, রাজি আছেন, পারমিশন দেবেন। আর তারা নিজেরাও খুব যে কনফিডেন্ট হয়ে বসে আছে তা না, তারা নিজেরাও আল্লাহর ভয়ে ভীত থাকে। যারা সুপারিশ করবে তারাও আল্লাহর ভয়ে ভীত আছে। তো এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই সুপারিশের কথা বলছেন, আর বাকিরা বিশ্বাস করে যে তারা আমাদেরকে পার করে দেবে। হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। এখন আল্লাহ তাআলা আরেকটি দৃশ্য বলেন যে যখন আল্লাহ তাআলা কোনো ওয়াহী নাজিল করেন আসমান থেকে, তখন ওয়াহীর যে নাজিল করার যে একটা পরিবেশ, একটা ভাব সৃষ্টি হয়, সমস্ত ফেরেশতারা সেটা বুঝেন যে আল্লাহ এই মুহূর্তে কিছু ওয়াহী করছেন। দুনিয়াতে কোনো জায়গায় বিশেষ কোনো কিছু নাজিল করেন যখন আল্লাহ আযাব গজব দান করেন, সেটাও এক ধরনের ওয়াহী। তিনি মিকাইল ইসরাফিল আলাইহিস সালামকে বলেন অমুক জায়গায় আযাব দিয়ে ধ্বংস করে দাও, এই ওয়াহী নাজিল হয় ফেরেশতার প্রতি। এইরকম ওয়াহীগুলো যখন নাজিল হয়, নাজিল হওয়ার ওহীর যে লক্ষণগুলো আছে এগুলো যখনই টের পান ফেরেশতাগণ, তারা আল্লাহর ভয়ে সাংঘাতিক ভীত হয়ে যান, তাদের ভিতরে সাংঘাতিক পালপিটেশন শুরু হয়ে যায়, প্রকম্পিত হয়ে উঠে তাদের হৃদয়। তারপরে কিছুক্ষণ পরে যখন তারা এই একটু স্বাভাবিক হন, তখন তারা বলেন ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম, যে আপনাদের রব কি বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম খবর দেন অমুক জায়গায় এই কাজ হচ্ছে, উনি আবার ওনার বাহিনী দরকার আছে। আপনার মিকাইল আলাইহিস সালাম ওনারা একলা তো করেন না, ফেরেশতা কত ফেরেশতা আল্লাহর কর্মচারী নিয়োগ করে রাখছেন। তো যখন শেষ হয়ে যায় ওহী হুকুম দেওয়া, ওহী নাজিল হওয়া, তখন বলেন যে ক্বালু মানে হাত্তা ইযা ফুজিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম। ভয় যখন চলে যায়, তাদের সম্বিত ফিরে আসে, তখন তারা বলে যে আপনাদের রব কি বলছেন, কি আদেশ দিয়েছেন, কি নির্দেশ এসেছে, কোন হুকুম এসেছে, কোথাকার জন্য আযাবের খবর এসেছে। ক্বালুল হক, তখন তারা আল্লাহ তাআলা একটা হক কথা বলেছেন, যে কথাটা আল্লাহর কোনো কথাই নাহক নয়,
কোনো জায়গাকে যদি তিনি গজব নাযিল করে হালাক করে দেন, এটা কি অবিচার হবে? না, এটাও হক। ওই হক কথাটা তারা বলে যে এই ফয়সালা আল্লাহ দিয়েছেন। ওহু আল আলিউল কাবীর, তিনি সর্বোচ্চ, যার পজিশন সবার চেয়ে বড় যিনি, সে আল্লাহর পক্ষ থেকেই এই সিদ্ধান্তগুলো দেওয়া হয়েছে, এই হুকুম নাজিল করা হয়েছে, অমুক নবীর প্রতি এই ওহী দেওয়া হয়েছে, এই সবগুলো তারা তখন তাকে বলেন। কোনো সময় কিভাবে এই হুকুমগুলো আসে তার একটা বিস্তারিত বর্ণনা আরেকটি হাদিসে এসেছে। বুখারীতে হাদিসটি এসেছে এই আয়াতের তাফসীরের মধ্যে, যে সুফিয়ান বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, আনা নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাদাল্লাহু তাআলা আল আমরা ফিস সামাই, আল্লাহ তাআলা যখন আকাশে কোনো কর্মের, কোনো একটা বিষয়ের, কোনো একটা কাজের হুকুম দান করেন, বড় ধরনের কোনো একটা খবর দেন, দরাবাতিল মালাইকাতু বিআজনাতিহা খুদআনান লিকাউলিহি, যে তারা এমনভাবে আল্লাহর হুকুমটা শোনার সঙ্গে সঙ্গে তারা নিজেদের পাখাকে এভাবে বিনীত করে দেয়, এবং খবর শুনেই তাদের ভিতরে যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়, তারা এইভাবে পাখাকে আন্দোলিত করে, এবং তাদের পাখার আওয়াজ হয় কানু সিলসিলাতুন আলা সাফওয়ান, মনে কেন পাথরের উপরে, সাদা পাথরের উপরে কিছু পড়লে যেরকম একটু আওয়াজের মতো হয়, এরকম আওয়াজ শোনা যায় তাদের। এত লক্ষ লক্ষ ফেরেশতা আসমান ভর্তি হয়ে থাকে। আল্লাহর কত কর্মচারী ফেরেশতারা দায়িত্ব পালন করছেন, আমরা তো এগুলো দেখি না। তারপরে তারা যখন এরকম কোনো কিছু নাজিল হওয়ার খবর শুনে এভাবে তারা প্রকম্পিত হন। এরপরে যখন তাদের এই টেনশন শেষ হয়ে যায়, প্রকম্পন দূর হয়ে যায়, তাদের সম্বিত ফিরে আসে, তারা বলে মাযা ক্বালা রাব্বুকুম, তখন জিজ্ঞেস করে জিবরাইল আলাইহিস সালামকে যে আমাদের রব, আপনার রব কি হুকুম দিয়েছেন, কোন ফরমান এসেছে? ক্বালু লিল্লাযী ক্বাল আল হক আহুল আলিউল কাবীর, তিনি আগে শুরুতে বলেন, তিনি যেটা বলেন সেটা হকই বলেন, হক খবর দেন, এই যে খবর এসেছে হক খবর। তারা এটার সত্যি কথা, তার এটা সত্যতা, এটা যে হক জিনিস, এটার ফয়সালা বলেন। তো অমুক জায়গায় এই জিনিস হবে, অমুক জায়গায় আযাব হবে, অমুক জায়গায় হবে, কিছু অ্যাডভান্সও বলে দেওয়া হচ্ছে। ফায়াসমাউহা মুস্তারিকুস সামঈ, তো আর এই উপরের থেকে আসতে আসতে সর্বশেষ আসমানের মধ্যে ফেরেশতারাও খবর তাদের কাছে আসে, অমুক জায়গায় এটা হতে যাচ্ছে, অমুক জায়গায় এটা হবে, এগুলো কিছু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দেন। এখন ওই যে জিনদের মধ্যে যারা দুষ্ট চোর, আল্লাহর খবর চুরি করতে চায়, তারা ওই আসমানে, শেষ আসমানের কাছাকাছি পৌঁছে, তাদের অ্যাক্সেস আছে অনেক দূর, কিন্তু শেষ আসমান পাড়ি দিয়ে আর উপরে যেতে পারে না আর কি। শেষ আসমানের পর্যন্ত গিয়ে তারা চুরি করে শুনে আসে। ওখান থেকে যখন শুনতে যায় তখন ফেরেশতারা কী করে, অগ্নি শলাকা নিক্ষেপ করে, উল্কার মতো আগুনের শলাকা, আগুনের তীর তাদেরকে নিক্ষেপ করে, তাদের শুনতে না পারে। এসে দুনিয়ার মানুষকে খবর দিয়ে ফেলে, বহুত মানুষ গায়েব জানবে, খবর দিবে আমরাও গায়েব জানি, এগুলো বলবে। তারপরে বলে যে ফায়াসমাউল কালিমাতা ফায়ুলকিহা ইলা মান তাহতাহু, এখন জিনদের মানে তাদের একটা চেইন থাকে নিচের থেকে উপরে পর্যন্ত, তারা জানে খবর শুনতে গেলে তারা মরবে কিছু, কারণ ওই ফেরেশতা তো শালাকা নিক্ষেপ করবে। তো তারা এরকম চেইনের মতো নিচে থেকে উপরে পর্যন্ত গাঁথা থাকে। যখন প্রথমটা একে শুনে আসতে চায় তখন তাকে শলাকা মারে, তো সে মরে যাওয়ার আগে নিচেরটাকে বলে শুনছো নাকি, ওই খবর দিয়েছেন আল্লাহ তাআলা। দেখছেন, মানুষের দুশ্মনী করার জন্য নিজের জানকে কোরবান করে শহীদ হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করুন। মানুষের দুশ্মনীর জন্য জিনরা জান কোরবান করে দিচ্ছে, তাহলে বুঝতে পারেন আমাদের দুশ্মন কিরকম। তাদের মেজরিটি এরকম ফুজ্জার, কিছু মোমেন আছে কিন্তু কম, মেজরিটি ওই লাইনের। এভাবে করতে করতে শেষ পর্যন্ত ওই যেতে যেতে মরতে মরতে যে বলে যায় পরেটা, তারপরেটা, তারপরেটা বলতে বলতে ওই দুনিয়ার যে সাহের জাদুকরের সঙ্গে জিনের কানেকশন আছে, সে এসে ওই জিনের কানে কানে কিছু, ওই জাদুকরের কানে কানে কিছু বলে যায়। এই জন্য কিছু কিছু খবর মাঝে মধ্যে তাদের কাছ থেকে আসে, ধর না অনেকগুলা দেয়, তার মধ্যে সবগুলো সত্য হয় না, কিছু দুই চারটা
সত্য হয়ে যায়। তারা ওই ফেরেশতাদেরকে চুরি করে এনে জাদুকরদের সঙ্গে জিনদের কানেকশন আছে, এবং জাদুকরদের সঙ্গে জিনের কানেকশন কেন থাকে? জাদুকররা তাদের অনেক ইবাদত করে, শিরক করে। মানুষ জাদুকররা তাদের জিনদের শিরক করে, ইবাদত করে তার ওইটা হাসিল করার জন্যে, তাই না? হাসিল করার জন্য তারা গায়েব বলতে, কীভাবে গায়েব বলে? এই যে বড় বড়গুলো দরবার বসিয়ে আছে না, তো সে কোনো ব্যক্তির ছেলে হারিয়ে গেছে, এখন আগেই তাকে জিন খবর দেয় অমুক আসছে, আপনার কাছে অমুক নাম, তার ছেলে অমুক জায়গায় আছে। তখন তার কাছে যায়, বলে যে হ্যাঁ তোমার ছেলে অমুক জায়গায় আছে। এরকম দুই একটা হতে পারে, সবগুলো কিন্তু হয় না, কোনোটা হয়ে যায়। অনেকগুলো মিথ্যা বলে, দুই একটা সত্য পাওয়া যায়। তখন মানুষের তারপরে এমন ভক্তি হয়, উনি তো গায়েব জানেন, কিন্তু আসলে গায়েব জানেন না, জিনকে ব্যবহার করা হয়েছে। জাদুকরদের এই শিরকের মাধ্যমে তারা এটা পেয়েছে। তো এই জন্য হাদিসে এসেছে যে তারা এগুলো কিছু দুই একটা কথা বলে, ফায়াক দেবু মা হা মেয়া তুকাদবা, তার সঙ্গে জিনেরা যখন যেটা শুনে এসে মানুষ জাদুকরের কাছে শুধু ওই কথাটাই বলে না, বলে যে একটা সত্য কথা বলে তার সঙ্গে আরও 100টা মিথ্যা যোগ করে, যার ফলে ওই একটা সত্য হলেও মানুষ মনে করে না অমুকে দেখছি অ্যাডভান্স বলতে পারে, তার অনেক কামালিয়াত আছে, তার অনেক বুজুর্গি আছে। এরকম মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হওয়ার জন্য তারা এই কাজ করে। তো আল্লাহ তাআলা আলী এবং কবির, তিনি যে কত উঁচু, কত শান তার, মানুষের এই যারা অন্যদের প্রতি বিশ্বাস করে, তাদের কাছে মূর্তির কাছে বিভিন্ন তাদের শক্তির আধার আছে, এদের উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে কিছুই রাখেন না। সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। সাময়িকভাবে কারো হাতে অল্প সময়ের জন্য কিছু দেন। এবং এই বিষয়ে হাদিসটা আরেকটা হাদিসে এসেছে, ইদা আরাদ আল্লাহু তাবারাকা তাআলা আন ইউহিয়া বিআমরিহি তাকাল্লামা বিল ওয়াহি। আল্লাহ তাআলা যখন দুনিয়ার মধ্যে কোনো ওহী পাঠাতে চান, আইদার নবীদের কাছে অথবা পরবর্তী পর্যায়ে এখনও আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে যে কথা বলেন সেটার নামও ওয়াহি। কোনো জায়গায় হুকুম দেন কিছু করার জন্য, ফাইদা তাকাল্লামা আখাযাতিস সামাওয়াতু মিন রাজফাতান, যখনই আল্লাহ কোনো হুকুম দেন তখনই সেটা শুনে গোটা আসমান একদম শেকিং করা শুরু করে, প্রকম্পিত হয়ে ওঠে, এবং আল্লাহর ভয়ে আসমান নিজে এবং সেখানে যত ফেরেশতা আছে সবাই ভীত হয়ে ওঠে। এবং ফেরেশতারা ওখানে যত আল্লাহর বাসিন্দা আছে সবাই তখন ওই মুহূর্তে খাররু সুজ্জাদা, তারা আল্লাহর সামনে সবাই তখন মস্তক অবনত করে সেজদায় পড়ে যায়। আর সেজদায় পড়ে গেলে সমস্ত ফেরেশতারা, জিব্রাইল সহ, আল্লাহর হুকুম দেওয়ার আগে যে সিন ক্রিয়েট হয় সেটার কারণে তারা বুঝেন যে আল্লাহ এখন কিছু নাজিল করবেন, তখন সমস্ত ফেরেশতারা ওই নাজিলের শব্দের সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যান, কেঁপে উঠে সেজদায় পড়ে যান। আর সবার আগে সেজদা থেকে যিনি মাথা উঠান তিনি হচ্ছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ তাআলা তখন জিব্রাইলকে নির্দেশ দেন, কি নির্দেশ দেওয়ার, কি হুকুম দেওয়ার। তারপরে জিব্রাইল আলাইহিস সালাম অন্য ফেরেশতাদেরকে সেটা বলেন যে আল্লাহ তাআলা এই হুকুম দিয়েছে। তারা যে প্রশ্ন করে মাযা ক্বালা রাব্বুকুম, আপনাদের রব এই মুহূর্তে কি নির্দেশ দিলেন এই ওহীর মাধ্যমে, তখন তিনি সেখানে এই কথা বলেন। আর ওই কথা ফেরেশতাদের মধ্যে ছড়িয়ে যায়, আর সেখান থেকে চুরি করে নিয়ে আসে এই জিনের সঙ্গে সম্পর্কিত জাদুকররা, সেখান থেকে জিনদের মাধ্যমে সংগ্রহ করে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এইখানে তার এই কথার মধ্যে, কাজের মধ্যে কারো কোনো শিরক নাই। কাজেই জাদুকর জিন হোক মানুষ হোক তাদের কোনো ক্ষমতা আসলে নেই, সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। ওই কথাই বোঝাতে চাচ্ছেন। মানুষ কিন্তু শেষ পর্যন্ত দুশ্মনী উদ্ধার করার জন্য জাদুটনা সেহের করতে যায়, হিন্দুদের কাছে যায়। এই খবর পান না এগুলো অনেক করে, তার দুশ্মনী করানোর জন্য। তার ছেলে মেয়েকে বিয়ে দেয় নেই কোনো, তার 12টা বাজাই দেবো। কত মানুষের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে জালিমগুলো। এবং শিরক ছাড়া জাদুটনা করা যায় না। যারা জাদুটনা করবে তারা মুশরিক হয়ে যায়, মুসলিম থাকে না। মুসলিম থাকবে না সে, তার জানাজা পড়াইলে কি হবে? খবরদার, এগুলো আমাদের সমাজে প্রচুর মানুষ সাফার করতেছে এগুলো দিয়ে। এরপরে আল্লাহ তাআলা
অন্য প্রসঙ্গে আসছেন 25 নম্বর আয়াতে, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহ। হে নবী, আপনি বলুন তো তাদেরকে যে তোমাদেরকে আকাশ থেকে এবং জমিন থেকে কে রিজিক প্রদান করে? কুলিল্লাহ, আপনি বলুন আল্লাহ। তাদের কাছে কোনো জবাব আছে? যদিও তাদের মাবুদের, কোন মাবুদের পূজা করলে বৃষ্টি বেশি হয়, কোন মাবুদের পূজা করলে ফসল ভালো হয়, কোন মাবুদের পূজা করলে ছেলে সন্তান পাওয়া যায়, শিবলিঙ্গের কাছে যাও, শিবলিঙ্গের পূজা করলে ছেলে সন্তান হয়, নাউযুবিল্লাহ। এরকম করে অনেক বহু রকমের কল্পকাহিনী আছে। সমস্ত রিজিক তো শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই আসে, কোনো মানুষের কাছ থেকে কখনো কোনো রিজিক আসে না। মানুষ যদি আপনাকে দান করে, তিনি আপনার রিজিক দাতা হন নাই। দান করেছে কেন? যে আল্লাহ তাআলা তা পকেট থেকে আপনার কাছে পয়সা আসার জন্য আল্লাহ ব্যবস্থা করে নিয়েছেন। এটা আল্লাহ তাআলা রিজিক অন্যের মাধ্যমে এসেছে। কাজে রিজিকের জন্য একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। ওয়া ইন্না আও ইয়াকুম লা আলা হুদান আও ফি দালালিম মুবিন। আর আপনি আরেকটা কথা বলেন এই সমস্ত মুশরিকদেরকে, কাফেরদেরকে, দ্বীনের দুশমনদেরকে, ওয়া ইন্না আও ইয়াকুম লা আলা হুদান, আইদার আমি অথবা তোমরা এক গ্রুপ হেদায়েতের উপর আসো নাকি সুস্পষ্ট গোমরাহিতে আসো, তোমরা একটু চিন্তা করো। চিন্তা করো, আমরা দুই গ্রুপ, এক গ্রুপ মুসলিম আর এক গ্রুপ মুশরিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়, যে আমরা না তোমরা কে হেদায়েতের উপর আসে আর কে সুস্পষ্ট গোমরাহিতে আসে, এটা চিন্তা করো, এটা চিন্তা করো। তো আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কনফিউজ না, উনি কি হেদায়েতে আসেন না তার বিপরীত কাফেররা হেদায়েতে আসে, ওনার কাছে ক্লিয়ার। তো দুনিয়ার মানুষের কাছে যারা দ্বীনকে অপছন্দ করে তাদের কাছে এই কথা বলা হচ্ছে যে তোমরা চিন্তা করো, তুমি গোমরাহিতে আসো না তুমি হকের উপরে আসো, তুমি হেদায়েতের উপরে আছো। অনেক সময় যারা গোমরাহিতে লিপ্ত আছে, যারা দ্বীনের মধ্যে নেই, তারা দ্বীনদারকে বলে যে তারা বিভ্রান্ত, গোমরাহিতে আছে। আর যারা দ্বীন তিন কিছু নাই, তারা অনেক বড় মানে কনফিডেন্সের মধ্যে বসবাস করেন যে তারা একদম রাইট পথে আছেন। তো এই যে মানুষের মধ্যে এই কত বড় বোকামি, নিজে গোমরাহিতে আসে আর অন্যদেরকে গোমরাহ মনে করে। কুল লা তুসআলুনা আম্মা আজরামনা ওয়ালা নুসআলু আম্মা তা'মালুন। হে নবী, আপনি বলে দেন তোমরা আমাদেরকে গোমরাহী মনে করো। নবী মুশরিকরা মনে করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোমরাহ, তিনি লোকদেরকে গোমরাহ করতেছেন। কেউ যদি ইসলাম কবুল করতে বলতে সাবা আফলান, অমুকে দিন ছেড়ে দিয়েছে, দিন বদলিয়ে ফেলেছে, উনিকে বেদিন হয়ে গেছে, শিরক থেকে তাওহীদে আসছে, বেদিন হয়ে গেছে। আজকেও দেখবেন অনেকেই বলে, ইসলামপন্থীদেরকে বলে তারা বিভ্রান্ত, আর যারা ইসলাম বাদ দিয়ে দুনিয়াকে কন্ট্রোল করতে চায় তারা মনে করে তারা হকের উপরে আছে, লম্বা লম্বা কথা বলে, তাই না? তো আল্লাহ তাআলা বলছেন লা তুসআলুনা আম্মা আজরামনা, তোমরা যদি মনে করো আমরা কোনো অপরাধ করে ফেলেছি ইসলাম গ্রহণ করে, তারা মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট ক্রাইম করেছেন। কারণ কি, তিনি মক্কার সমাজে কি সুন্দর একটা সমাজ ছিল, এই সমাজের মধ্যে ভাঙন তৈরি করে দিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই মিলে মূর্তিগুলো পূজা করছে, এখন বলে যেগুলো খারাপ। ধরেছে তাদের দৃষ্টিতে সমাজে ভাঙন তৈরি করেছে, এটা ক্রাইম করেছে তিনি, আমাদের জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তারা বলতো আমরা সবাই মিলে বাপদাদা 14 গোষ্ঠী লাত মানাত হবল ওজ্জা এগুলো ইবাদত করে আসছি, কি সুন্দর আমাদের সমাজ, এখন একটা ফিতনা সৃষ্টি করেছে। আহা, আল্লাহ নবী ফিতনা সৃষ্টি করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে তা আপনি বলেন তাদেরকে এই আয়াত শুনিয়ে দেন, কুল লা তুসআলুনা আম্মা আজরামনা, আমরা যদি কোনো অপরাধ করে থাকি সেই অপরাধের জন্য আল্লাহ আমাদের বিচার করবেন, তোমাদেরকে জিজ্ঞাসা করবেন না, তোমরা দায়ী হবা না। ওয়ালা নুসআলু আম্মা তা'মালুন, আর আমরা হক বলে দিচ্ছি, তারপরে তোমরা যদি শিরকের মধ্যে অপকর্মে দ্বীনের দুশমনিতে লিপ্ত থাকো তাহলে সেটার জন্য আল্লাহ আমাদেরকে দায়ী করবেন না। তারা কেন গোমরাহি করেছিল, এটা দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিবে না, তোমরাই দায়িত্ব পোহাতে হবে। চিন্তা করে দেখো।
কুল ইয়াজমাউ বাইনানা ওয়া রাব্বুনা সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হাক্কি ওয়া হুয়াল ফাত্তাহুল আলিম। হে নবী, আপনি আরও বলে দিন, দেখো আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে আল্লাহ একদিন জমায়েত করে ফেলবেন ফয়সালা করার জন্যে। বাইনানা ও বাইনা, হ্যাঁ, বাইনানা রব্বুনা, আমাদেরকে তোমাদেরকে জমায়েত করে আমাদের রব একদিন ফয়সালা করবেন। কোথায় সেদিন? কোথায়? কোন জায়গায়? হাশরের ময়দানে। সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হক, অতঃপর আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন হকের ভিত্তিতে, পুরো হককে উদ্ভাসিত করবেন, খুলে দেবেন, তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে কে হকের মধ্যে আছো, কে গোমরাহিতে আছো। সেদিন বুঝতে পারবে সব। আজকে অনেক যুক্তিতর্ক দাও, আজকে গায়ের জোরে চাপিয়ে দাও, আজকে মিডিয়া দিয়ে যারা ইসলামের পক্ষে কাজ করে তাদেরকে কত রকমের হেনস্থা করার চেষ্টা করো। মিডিয়া সবগুলো মেজরিটি ইসলামের পক্ষে কাজ করে না, ইসলামের দুশ্মনী করে। সমস্ত নাস্তিকগুলো, আল্লাহর দুশ্মনগুলোর হাতে মিডিয়া। যারা ইসলামের কাজ করে তাদেরকে চিত্রিত করে মানে বিভিন্ন তরিকায়, তারা মনে হয় যেন মানে বড় অপরাধী, এভাবে তাদেরকে সাব্যস্ত করে। সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবগুলো মুখোশ উন্মোচন করবেন, ফয়সালা করে দিবেন কে হকের উপরে আছে আর কে বাতিলের উপরে আছে। সেদিন টের পাবা। ওয়াহুয়াল ফাত্তাহুল আলিম, আর তিনি সব কিছু ওপেন করে দেন, সব কিছুকে তিনি খুলে দেবেন, সব কিছুকে তিনি একেবারে পরিষ্কার করে ধরিয়ে দেবেন যে কে ছিল হকের উপরে, কে ছিল বাতিলের উপরে, কার গলার জোর বড় ছিল। মিডিয়ার প্রচারণা, মিথ্যা কথা প্রপাগান্ডা করেছ ইসলামের দুশ্মনী করতে গিয়ে, সব খুলে দেবেন আল্লাহ তাআলা। সেদিন বস্তা খুলে ফেলবেন, বাতিলের যত প্যাকেট আছে সব উদ্ভাসিত হয়ে যাবে। কুল আরুনি আল্লাযীনা আলহাকতুম বিহি শুরাকা কাল্লা বাল হুয়াল্লাহুল আজিজুল হাকীম। আপনি বলে দিন, আমাকে দেখাও দেখি তোমরা যে কাদেরকে শরীক বানিয়েছিলে, আল্লাহর অংশীদার বিভিন্ন জায়গায়, তাদের অনেক ক্ষমতা আছে, তারা চাইলেও অনেক কিছু করতে পারে, এইরকম আমাকে দেখাও দেখি। আল্লাহ তখন সেদিন তাদেরকে কিয়ামতের দিন বলবেন, কার কার হাতে ক্ষমতা ছিল, বিশ্বাস করছিল, এখন প্রমাণ করো, আজকে আমাকে দেখাও। আরবের কাফেরেরা বিভিন্ন মূর্তি কাছে ক্ষমতা আছে বিশ্বাস করত। বর্তমান জামানার মুসলমানরা বিশ্বাস করে ক্ষমতা মূর্তির কাছে না, কিন্তু কার কাছে আছে? মানুষের কাছে আছে। অমুকের হাতে ক্ষমতা আছে, অমুকের বড় কিছু, তার হাতে অনেক ক্ষমতা আছে। তো ওই ক্ষমতাগুলো তিনি যদি আমার উপরে খুশি থাকেন, আমার কোনো পরোয়া নাই, আমার সব রাস্তা খোলা। এবং হয়েছেও কিছুদিন আল্লাহ দেখিয়েছেন, দেখান আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ তাআলা তার ক্ষমতা দেখালেন যে আসল ক্ষমতা কার হাতে, মানুষ যেন টের পায়। কিন্তু তারপরও যারা এগুলো করে তারা কি তওবা করেছে? তারা এখন নতুন কিছু জোগাড় করে, নতুন তরিকা করে, নতুন পরিকল্পনা করে। এইভাবেই এক গোষ্ঠী যায় আরেক গোষ্ঠী আসার জন্য সেই লাইনেই চিন্তা করে, ওই লাইনেই চিন্তা করে। শিক্ষা গ্রহণ করে না মানুষ। আল্লাহ তাআলা এত বড় প্রমাণ দেখালেন, এত বড় প্রমাণের পরেও মানুষের যদি আল্লাহর প্রতি তাদের ঈমান ইয়াকিন সৃষ্টি না হয়, এখনও মানুষের প্রতি তাদের এত বিশ্বাস, মানুষের ক্ষমতার প্রতি তাদের এত বিশ্বাস, আল্লাহর দিকে তারা আসতে চায় না, কপাল কত খারাপ চিন্তা করা যায়। কাল্লা বাল হুয়াল্লাহুল আজিজুল হাকীম, কখনো নয়, বরঞ্চ আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, যাকে কেউ পরাজিত করতে পারে না। তিনি সবাইকে পরাজিত করেন এবং তিনি সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় কৌশলী। তার জ্ঞান এবং কৌশলের সঙ্গে কারো কোনো পারার কোনো উপায় নেই। তার কৌশল কিভাবে কাজ করে আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার থেকে বিমুখ। দুনিয়ার অধিকাংশ মানুষকে আপনি যদি অধিকাংশ মানুষের মতামত নিয়ে চলতে চান, যেখানে গণতন্ত্রের থিওরি কি, মেজরিটি যেটা চায় সেটা হবে, তাই না? এখন ওয়ার্কার মেজরিটি যদি হয়, সংসদের মধ্যে 200 হলো যে মদকে দোকানে বিক্রি করা হালাল করে দেওয়া হোক, লাইসেন্স দিয়ে দেওয়া হোক,
পাশ হয়ে যাবে। আর 100 লোক যদি বলে আমরা এটা চাই না, পাশ হবে না সেটা। তো এই যে গণতন্ত্র পুরোটাই কি ইসলামিক নাকি? এইগুলো গণতন্ত্র আরেক ধোঁকা। হ্যাঁ, তবে ইসলামে সুরা আছে, গণতন্ত্র না। কি এটা? সুরা। সুরা অর্থ কি? পরামর্শ কারা করবে? আহলু সুরা। এই যারা মানে ফাসেক ফাজের, তারা ইসলামী রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো মতামত নেওয়া যাবে না। মতামত নেবে কাদের? যারা দিনের জ্ঞান আছে, ইমান আছে, এলেম আছে, তারাই তাদের মতামতের ভিত্তিতে খেলাফতের রাশেদা পরিচালিত হয়েছে। এই জন্য তো বুঝেন, এই সেকুলার গোষ্ঠী যারা আছে, যারা আল্লাহর প্রতি ইমান নাই, তারা ওই গণতন্ত্রের পূজা করে। তারা ইসলাম কখনো চায় না, চাইবে না। কারণ তারা জানে ইসলামে তাদের জায়গা নাই, ইসলামে তারা আসবে না। জায়গা তো আছে, তারা আসবে না। এই জন্য এই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সুযোগ দেবেন না যে তারা মানে ইসলামের দিকে আসবে, কারণ দুনিয়ার আকর্ষণ তাদের কাছে এত মজা, এবং তাদের ইয়াকিন আছে যে অমুক যদি আমার খুশি থাকে। দেখবেন এই যারা দিন ছাড়া অন্য কোনো কিছুতে কাজ করে ক্ষমতা নিতে চায়, তাদের এক একজন মনে করে আমার অমুক নেতা যদি আমার প্রতি খুশি থাকে, আমার দুনিয়ার সমস্ত দরজা খুলে যাবে, ঠিক কিনা? আর যদি সে আমার খুশি না থাকে, আমি কিছু পাবো না। এই জন্য চাটুকারিতা, তার পিছনে তলফিবাজি করা, মানে তার একটু সহবত আশা করা, তার একটু নেক নজর পাওয়ার জন্য তারা পাগল হয়ে যায়। কারণ আল্লাহতে বিশ্বাস তাদের নাই। তাহলে এখানে এই কথা মনে করবে না যারা শুধু একটা মূর্তিকে পূজা করে এরাই মুশরিক। এখানে সীমাবদ্ধ নয়। যে মনে করে এই মানুষের অনেক ক্ষমতা আছে, তার সুনজর আমার প্রতি পড়লে আমি মন্ত্রী হয়ে যাব, আমি এমপি নমিনেশন পাবো, আমি অমুক কিছু বিশাল কিছু হয়ে যাব, তাকে আমি খুশি করতে পারি, আমার কাজ হয়ে যাবে। তাহলে সে কি এখানে শিরক করলো না? কারণ সে তাকে অনেক ক্ষমতা আছে বলে বিশ্বাস করলো। তাহলে এগুলো আমাদের মধ্যে যদি কোনো সময় ঢুকে পড়ে, কোনো অমুক আমার প্রতি খুশি থাকলে আমার কাজ হয়ে গেছে, এই জাতীয় চিন্তা শিরক। কিন্তু তাহলে শুধু মূর্তি পূজা শিরক নয়, আল্লাহর কাছ থেকে যেগুলো পাওয়া যায়, যেগুলো কোনো মানুষকে আল্লাহ ক্ষমতা দেন নাই, সেগুলো যদি মানুষের তার কাছ থেকে আশা করে, তার প্রতি ইয়াকিন রাখে, তাহলে সেও কিন্তু মুশরিক হয়ে যায়। তার ভিতরে ঈমান তাওহীদ আর থাকে না। এগুলো কিন্তু অনেকেই এই যে শিরক এভাবে হয় এটা বুঝতে পারে না। আমি তো মূর্তি পূজা করি না, মুশরিক কেমনে হইলাম? ব্যক্তি পূজা করে কি না? ব্যক্তিকে কোথায় নিয়ে উঠায়? সুবহানাল্লাহ। কোনো বক্তৃতা আপনি শুনবেন, একবারে সরাসরি শিরক বলে দেওয়া হচ্ছে। তো আল্লাহ তাআলা বলেন, আমাকে দেখাও দেখি যাদেরকে তোমরা আল্লাহর ক্ষমতার অংশী আছে বলে মনে করো, তাদেরকে অ্যাড করেছ আল্লাহর সঙ্গে, দেখাও দেখি আছে নাকি, দু একটা বাইর করো। কে? কাল্লা, কখনো পাবে না। বালহু আল্লাহুল আজিজুল হাকিম, বরঞ্চ সে আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে বড় শক্তিশালী, তিনি সবচেয়ে বড় জ্ঞানী, তার সমকক্ষ কেউ নাই। কাজে একমাত্র ইলাহ হওয়ার উপযুক্ত, ইয়াকিন করা, বিশ্বাস করা, যার ক্ষমতায় কিছু হয়, তারই একমাত্র ক্ষমতা আছে, এটাই হলো আল্লাহ তাআলা, এটাই হলো তাওহীদ। আর অন্য হাতে ক্ষমতা আছে, তিনি পারলে করে ফেলতে পারবেন, এরকম বিশ্বাস করাটা আমাদের শিরক চলে আসে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সমস্ত মানুষের কাছে, শুধু আরবদের কাছে পাঠান নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য, এবং জিন এবং ইনসান উভয় গোষ্ঠীর কাছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, বাশীর এবং নাযীর করে পাঠিয়েছি। বাশীর অর্থ সুসংবাদ দানকারী, নাযীর অর্থ সতর্ককারী। সুসংবাদ দানকারী তিনি নবীগণ কিসের সুসংবাদ দান করেন? যে আল্লাহ তাআলার হুকুম মানলে, তার উপর ঈমান আনলে, জিন্দেগি সেভাবে গঠন করলে তোমার জন্য জান্নাত ইন্তজারে আছে। আর তুমি যদি আল্লাহর নাফরমানি করো, তুমি হালাল হারাম বাজ বিচার করো না, দুনিয়াকে ধরাকে সরা মনে করো, তাহলে তোমার জন্য কঠিন অবস্থা, জাহান্নাম তোমার জন্য চিরদিনের দাউ দাউ করা আগুন অপেক্ষা করছে।
এই কাজ করার জন্য তিনি পাঠিয়েছেন বাশির এবং নাদির নবী রাসূলকে। ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না। পৃথিবীর অধিকাংশ মানুষ এখনও কাফের, এখনও মুশরিক, এখনও মুসলিম নয়। অধিকাংশ মানুষ, মেজরিটি এখনও নন মুসলিম, আল্লাহতে বিশ্বাস করে না, নবী রাসূলদের প্রতি বিশ্বাস করে না। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা আলো বলে কবে হবে হে নবী, তুমি যে বলো আখিরাতে আল্লাহ আমাদেরকে ধরবেন, আমাদের বিচার করবেন, এই শিরকের শাস্তি দিবেন, কবে হবে? কতদিন থেকে তো বলে আসছো, তো ডেট আর টাইম তো ঠিক করে বললো না, কয় বছর কত বছর পরে হবে সেটা। মাতা হাযাল ওয়াদু, কবে তোমার সেই অ্যাপয়েন্টমেন্ট? ইন কুনতুম সাদিকিন, যদি সত্যি কথা বলো। সব নবীদেরকেই এইভাবে জালিমরা চ্যালেঞ্জ করেছে, তো নবীরা কি বলতে পারবেন কবে হবে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানেন এক্স্যাক্টলি কত বছর পরে ওনার তিরোধানের কিয়ামত হবে? না, আলামত কিছু আল্লাহ তাআলা ওনাকে দিয়ে বলিয়ে দিয়েছেন, কিন্তু ডেট এবং টাইম ফিক্স করে বলার কোনো সুযোগ নেই। কুল লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা তাস্তাকদিমুন, আপনি বলে দিন, দেখো মিআদ ইয়াউমিন, অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া আছে একটা দিনের, অ্যাপয়েন্টেড, একেবারে কনফার্ম, নিশ্চিত। সেই টাইমটা যখন আসবে, একটু 1 ঘন্টা আগেও আসবে না, পরেও আসবে না, এটা হলো বড় কিয়ামত। আর প্রত্যেকটি মানুষের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে মৌতের। আপনার আমার অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা আছে কিনা? এই লিস্ট কার কাছে আছে? মালাকুল মৌত এর কাছে আল্লাহ দিয়ে রাখছেন, দিয়ে দিবেন সময় মতো। কাজে লিস্ট করা আছে, আর সেটা অ্যাপয়েন্টমেন্ট লেখা আছে। এটাকে কয়টা সময় হবে, দিনে হবে না রাত্রে হবে, সকালে হবে না বিকালে হবে, ঘুমের মধ্যে হবে না জাগ্রত অবস্থায় হবে, বাথরুমে গিয়ে হবে না ঘুমের মধ্যে হবে। সুবহানাল্লাহ, এই কয়েকদিনের মধ্যে এতগুলো খবর আসছে। 30 বছরের না 25 বছরের, 27 বছরের ইয়াং ভাই ঘুমের মধ্যে ঘুমিয়ে আছে, বাবার ছেলে, বাবাকে ছেলে উঠে না কেন, উঠে না কেন, জায়গাতে গিয়ে দেখেন যে মরে গেছে। চিন্তা করেন। আর মা বাথরুমে গিয়ে মরে গেছে, সন্তানরা কেউ টের পেল না, কেউ হাতে নেই, আশেপাশে নেই। এই যে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া আছে, কোথায় আছে আমরা কেউ জানি না। হাঁটতে হাঁটতে হবে, বাড়িতে হবে না, দোকানে হবে না, ঘরে হবে না, রাস্তায় হবে না, এরোপ্লেনে হবে না, বাসে হবে, কেউ আমরা জানি না। তো এটা কখনো দেরি করবে না। এই দেরি না করাটা আমরা জানি, কিন্তু আমরা মনে করি আমার তো আজকালে কোনো খবর হওয়ার কথা না, এখনও বহু সময় আমার বাকি আছে। এইভাবে আমাদের মনের ভিতরে ভাব যে আজকে যে ঘর থেকে বের হয়েছি, ঘরে যে ঠিকমতো যাইতে পারবো কি না, এই চিন্তা আমাদের মাথায় আসে নাই। এইটা খবরই আমাদের নাই, বেমালুম ভুলে থাকি। অথচ একটা দিন, একটা রাত পার হবে না যে আমাদের এই চিন্তা মাথায় আসবে না যে আমরা যে কোনো সময় আল্লাহ আমাদেরকে ডাকতে পারেন। এই যে শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখে, দুনিয়া আমাদেরকে ভুলিয়ে রাখে। এই জন্য দুইটাকে ধোঁকাবাজ আল্লাহ বলেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। দুনিয়ার জীবনের বিভিন্ন ব্যস্ততা, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যটা, বহু রকমের আনন্দ ফুর্তি, কত মিটিং সমাবেশ, কত কিছু আছে। এসব কিছু আমাদের ব্যস্ততা এত ভুলিয়ে রাখে যে আজকে আমার শেষ দিন হতে পারে, আমাদের আদৌ মনে পড়ে না। হ্যাঁ, তো এই জন্য সবসময় যে ব্যক্তি এটাকে বেশি মনে করে, সেই ব্যক্তি বড় সম্মানিত অবস্থায় আছেন। হাঁটতে হাঁটতে, মসজিদে আসছে যাইতে, ঘরে আসছে যেতে, বাজারে আসছে যেতে, যদি মনে পড়ে, একলা নিরিবিলি যখন থাকি বিভিন্ন চিন্তা আসে, যদি এইটা আসে যে আল্লাহ যদি আমাকে ডেকে ফেলেন, আল্লাহ আপনি আমাকে ইমানের হালতে কবুল করেন, আল্লাহ আমাকে কালেমার সাথে কবুল করেন, এরকম চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করতে পারা কিন্তু অনেক ভালো। আর কেউ আছে না মরণের কথা চিন্তা করলে ভয় লাগে, এটা মনে করবেন না, কিন্তু আসলে বেশি মনে করাটা ভালো। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আবার ওই শয়তানের ওয়াসওয়াসা আছে, ওটা আবার নেগেটিভ লাইনে নিয়ে যায়। এই তুই মরবি, আজকে মরবি, আমি মরে যাচ্ছি, এরকম করে কিছু লোকের এরকম পালপিটেশন, ডিপ্রেশন এগুলো সৃষ্টি হয়ে যায়। সেটা আবার শয়তান আরেক তরিকায় নেয়। দেখছেন, শয়তানের 2 তরিকা আছে। এক তরিকা হলো ভুলিয়ে রাখবে, মনের কথা মনে করবে না, খালি খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি করা, দুনিয়া খালি জোগাড় করো। এইটার একটা তার ধোকা। আরেকটা ধোকা হলো যে কেউ মাঝে মধ্যে পাওয়া যায় ডিপ্রেশন হয়ে যায়, তারকে সারাদিন আমি মরে যাবো, কোনো কাজ ঠিক মতো করতে পারতেছে না, তার এই পেরেশানি শুরু হয়ে যায়। এটা আর একটা শয়তানের ওয়াসওয়াসা, জিন তার ভিতরে ঢুকে এগুলা রুকিয়া লাগবে, তাকে এইভাবে ধোকা দিতে থাকে।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে উভয় অবস্থা থেকে হেফাজত করেন। আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, বেশি বেশি করে সমস্ত মজাকে নিঃশেষ করে দেয় ওই জিনিসটাকে বেশি বেশি করে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো। সব মজা শেষ করে দেয় কোন জিনিস? মাউত। এইটা সব মজা শেষ করে দেয়, কারণ মৌতের সাকারাত চলতেছে। আর যদি বলা হয় আপনার কাছে গভর্নমেন্টের কাছ থেকে একটা প্রাইজ আসছে, 1 লাখ পাউন্ড আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে, মৌতের বিছানা থেকে লাফাই উঠে বসবে নাকি? না, আর নাই, আর মজা নাই। গেট লস্ট, আমি তো এখন অন্য জগতে আছি, আমার কি হবে? ইয়া নাফসি শুরু হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য প্রত্যেকটি মৃত্যুর কথা যখন শুনি, অমুক মারা গেছে, তখন আমরা একটা আয়াত পড়ি, তাই না? অনেকে দোয়া মনে করে পড়ে আর কি, এটা দোয়া না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে মাইয়িতের কোনো ফায়দা আছে? 1 পয়সারও ফায়দা নেই মাইয়িতের। তো পড়ি কেন? নিজের জন্যে। আমি যখন পড়ি তখন মনে করতে হবে কি, আমি আমাকেই মনে করিয়ে দিচ্ছি, আরে আমিও তো আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তো আমাকে এরকম একদিন ডেকে নিয়ে যাবেন, আমারটা আমি স্মরণ করি নিজেকে। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম আল্লাহর ভয়ে ভীত হয়ে আমাদের জিন্দেগির কাজগুলোকে সহি তরিকায় করা এবং আল্লাহর সান্নিধ্য অর্জন করা এবং আল্লাহ তাআলার কাছে আমরা একদম ইমানের হালতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, এই তামান্না নিয়ে বসবাস করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আমরা এখানে শেষ করি আজকে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের 31 নম্বর আয়াত থেকে শুরু হবে সূরা সাবার। বারাকাল্লাহু ফিকুম।